হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে সকালে ভিডিওটা অন করলাম নাস্তা বানানো দিয়েই। তো এখানে আমি নাস্তার জন্য ভাজি করতেছি। আলু, টমেটো, তারপরে গাজর দিলাম একটা, আর পেঁয়াজ কলি দিলাম। এই ভাজিটা রুটি দিয়ে খেতে বা পরোটা দিয়ে খেতে ভালোই লাগে, ভাত দিয়েও খাওয়া যায়, সমস্যা নাই। তো আমি এখানে ভাজিটা করে নিতেছি নাস্তার জন্য। শীতের সকাল তো চলেই গেছে, এখন গরমের সকাল চলে এসেছে। তো কার কার গরম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এবছর মনে হয় প্রচুর গরম লাগবে। গরমের কথা মনে উঠলে কেমন জানি লাগে। শীত যত সহ্য করা যায়, কিন্তু গরম সহ্য করা যায় না। গরমটা একদম সবারই অপছন্দ। তো এখানে আমি এক চুলে ভাজি বসিয়ে দিয়েছি, আর ফাঁসের চুলে আমি এখানে রুটি ভেজে নিতেছি। রুটি আর ভাজি সকালের নাস্তা, চা তো থাকবেই। তো চা খাবো, তারপরে রুটি দিয়ে ভাজি দিয়ে খাবো সকালের নাস্তা। আজকে সবাইকে কি দিয়ে নাস্তা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভাই ও বোনেরা, আপনারা কি আমাকে ভুলে গেছেন? আমি কিন্তু আপনাদেরকে ভুলে যাই নাই। অনেক দিন কাজ করি নাই, হয়তো 6-7 মাসের মতো কাজ করেছি ইউটিউবে, কিন্তু অনেক আপুদের ভালোবাসা আমি এখনও বলতে পারি নাই। ভালো লাগে, সবার কথা মনে পড়ে। তো ভাবলাম ভিডিওর মাধ্যমে তো আমরা ভিডিও দিলে বা কমেন্টের মাধ্যমে আমাদের একটু একটু আলাপ আলোচনা হয়, তাতে কিন্তু আমরা কিন্তু মনে হয় যে অনেক কাছের, অনেক আপন হয়ে গেছি। তো এখানে আর কিছুই বলার নেই, সবার জন্য মন খারাপ লাগে। তো যাই হোক, ভাগ্যে যদি কিছু থাকে পাবো, না থাকলে না পাবো, অত আফসোস নেই। তো আমার দুপুরের রান্নাবান্না আমি এখানে করতেছি। এখানে মাছ বোনা করতেছি, পাবদা মাছ তো হয়ে গেছে। নাস্তা খাওয়ার পর আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম আর কি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করি নাই, কিন্তু বিকেলবেলা আমি আমার বাগিনের বাসায় গেলাম হঠাৎ করে। বাগিনের ছেলেটা অসুস্থ, তো ও আমাকে কল দিয়েছে, মামানি কেমন আছেন, খোঁজ খবর জিজ্ঞেস করলো। তা আমিও জিজ্ঞেস করলাম কেমন আছো, তোমার ছেলে কেমন আছে। তো বাগিনা বললো, মামানি আমার ছেলে অসুস্থ। তো বাগিনের বাসা আমার বাসার থেকে কাছেই, অত দূরে না। তো আমি বিকেলবেলা একটু বাগিনার বাসায় যাব। তো আমার ছেলেও আছে, আজকে বলছি চলো তোমার বাবির বাসায় যাবে বা তোমার ভাইয়ার বাসায়, আমার ছোটো ননদের ছেলে আর কি। তো ওর বাসায় আমি গেলাম। তো আমার ছেলে আছে, এই যে দেখছেন, ছোটো বাচ্চাদের মতো আমার ছেলেও কিন্তু দুষ্টামি কম জানে না। তো এইখানে এই যে বাচ্চার খেলনাটা নিয়ে দুষ্টামি করতেছে। আমার বাগিনের ছেলেটাও আছে পাশে। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ও একটু অসুস্থ আছে। তো আমি বিকেলবেলা যখন ওদের বাসায় গিয়েছি, তো আমার বাগিনা তো একদম অবাক হয়ে গেছে আমাকে দেখে, যে মামানি তো হঠাৎ করে চলে এসেছে। তো খুশিও হয়েছে। যাই হোক, আমি বিকেলবেলা ওদের ছাদে একটু ঘোরাফেরা করতেছিলাম। তো ছাদে যে জিনিসটা দেখলাম, দেখতে পাচ্ছেন, আম কত সুন্দর দেখা যাইতেছে, একদম লোভনীয় দেখা যাইতে আমগুলো। তো আমারও ভালো লাগছিল, ভিডিও করলাম। এই যে কোনো সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। তো আমি ঘরে, বাগিনাদের ঘরে আর কি, বা বাসায় একটু কথাবার্তা বলে তারপরে একটু ছাদে আসলাম আর কি, এই যে ভিডিও করতে। এখানে একটা বড়ই গাছ, কি সুন্দর কচি কচি পাতা। এই যে আমড়া গাছ, পাতাগুলো পড়ে গেছে, এখনও পাতা গজায় নাই। আর এই যে পাশে আরেকটা আম গাছ, মুকুল এসেছে। এখন এই সময় তো আম গাছে মুকুল আসে, এই দৃশ্যটা অনেকদিন পরে দেখেছি, কারণ গ্রামের বাড়িতে কিন্তু সচরাচর দেখা যায়, আর শহরে কিন্তু এতটা দেখা যায় না। যাদের ছাদে গাছ আছে বা ছাদ বাগান, তারা কিন্তু দেখতে পাবেন। আর আমাদের বাসায় কিন্তু ছাদে কোনো আম গাছ নেই, তা দেখতে পারি না। এই দৃশ্যটা অনেক দিন পরে দেখেছি, ভালো লেগেছে। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আমি প্রথম দেখেছি। আমি প্রথম দেখে মনে করছিলাম এটা হলো জবা ফুল গাছ, কিন্তু না, এটা হলো মালবেরি ফল। তো আমি মালবেরি ফল চিনি না, হয়তো আমি নাম জানি না, কিন্তু দেখেছি এরকম হয়তো হইতে পারে, আমার নাও হইতে পারে। যাই হোক, আমি যেটা শিওর না সেটা বলতেছি না, কিন্তু আমার বাগিনাবা বলছে এটা মালবেরি ফল গাছ। তা আমিও প্রথম দেখলাম, দেখে নিলাম। তো এখানে ছাদে যে আরেকটা আম গাছে দেখেন, আমগুলো কি সুন্দর ঝুলে আছে। এই সময় এই আমগুলো দেখে অনেক ভালো লাগে। তো একটা আম ঝরে গেছে, এই যে ব্যাগের ভিতরে দেখতে পাচ্ছেন, এই আমটা ঝরে গেছে, এটা বাদ।
আরগুলো আছে। যাই হোক, অনেক ভালো লাগছে। আমি ছাদে অনেকদিন পর উঠছি ওদের বাসায়, কিন্তু এই ছাদ বাগানটা দেখেও অনেক মন ছুঁয়ে গেলো, ভালো লাগলো। আর ভাগিনা বউ এখানে ফুডিং বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন একদম সুন্দরই হয়েছে ফুডিং বানানো। তো ভাগিনা বউ এখানে আমাদেরকে নাস্তা দিতেছে, আর আমার ছেলে তো পাশে বসায় আছে, আর আমার ভাগিনার ছেলে এই যে এখানে পাশে বসে চিপস খাইতেছে। ও কিন্তু আসে না কোলে, কান্নাকাটি করতেছে, তো আমি আর কান্নাকাটি বাড়াতে চাই নাই। যাই হোক, ওর মতো ও আছে বসে, কারণ যেহেতু একটু অসুস্থ হলে কিন্তু বাচ্চারা একটু বেশি জ্বালায়। তো ওর মা আমাদেরকে নাস্তা দিল, আমার ছেলেকে আমাকে, খাইতেছি, গল্প করতেছি। আর ভাইয়া আপুরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন কেমন আছেন আবারও বলি, অবশ্য কমেন্টে জানিয়ে যাবেন আজকের ছাদ বাগানটা কেমন দেখলেন। তো এখানে যে ফুডিংটা বানানো হয়েছে অনেক মজাও হয়েছে। তো ফুডিং খাইলাম, তারপর নাস্তা, অন্যান্য নাস্তাও খাইলাম। এই যে বিস্কুট দিল, তারপরে নাস্তার শেষে তো চা তো থাকবেই, চা ছাড়া তো এখন আর চলে না। তো ভাগিনা বউ চাও বানিয়েছে, একদম পারফেক্ট চা, অনেক মজাও হয়েছে। তো খাইলাম। তো ওদের বাসা থেকে আর কি বিদায় নিয়ে চলে আসলাম। আর আমাদের বাসা আর ভাগিনার বাসা আর আমার ছেলের স্কুল অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে, এই স্কুলটা কিন্তু ট্যানারি মোড়। আমাদের বাসা হলো আর একটু ট্যানারি মোড়টা আর একটু সামনে গেলেই হাকিমুন্নাসা মসজিদের পাশে, আর আমার ভাগিনার বাসা হলো আমাদের পাশে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।